নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো রুই মাছের রেজালা। রুই মাছটা দেখো, যেহেতু ভাজবো সেই জন্য একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, না হলে কিন্তু রেজালাতে কোনো হলুদ ব্যবহার করা হয় না। এছাড়া কী কী লাগবে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। আর নিয়েছি এখানে পোস্ত আছে, কাজু বাদাম আছে, আর একটা লঙ্কা নিয়েছি। লঙ্কাটা ভীষণ ঝাল, সেজন্য একটাই নিয়েছি। আর আছে এখানে পেঁয়াজটা বেটে রেখেছি, পেস্ট করে রেখেছি। আর টক দইটা কিন্তু ফেটিয়ে নিয়েছি। আর এখানে আছে আদা আর রসুনটা আমি কিশনিতে কুড়িয়ে নিয়েছি। মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি, সেটা আর তোমাদেরকে দেখাইনি। মাছটা ভাজা হয়ে গেছে। এবার ফোড়নে দিচ্ছি, দেখো, জিরে, তেজপাতা, মানে গরম মশলা যেগুলো আমরা ফোড়নে দিই সেটাই দিচ্ছি। জিরে দিয়েছি, তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, লবঙ্গ দিয়েছি। আচ্ছা, ফোড়নটা আমার হয়ে গেছে একদম। এবার পেঁয়াজটা যেটা পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা কিন্তু কষিয়ে নেব। আর মাছ ভাজার পরে কিন্তু আমি আর তেল দিইনি, ওই তেলেই আমি রান্না করেছি। এবার পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, এখানে আমি গোটা গোলমরিচ দিয়ে দিলাম। আচ্ছা, পেঁয়াজটা কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি প্রথমে আদা আর রসুনটা যেটা কিশমিশে কুড়িয়ে রেখেছিলাম, এবার সেটা দিয়ে দিলাম। ততক্ষণে ভাজবো ততক্ষণ থেকে কাঁচা গন্ধ না বেরোচ্ছে। এটা ভালো করে কিন্তু কষিয়ে নেব। আচ্ছা, এবার এটাকে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা যে পেস্টটা করে রেখেছিলাম এবার দিয়ে দেবো। এটা দিয়ে এটাকেও কিন্তু আমি এখানে দিয়ে একটুখানি অল্প জল, মানে যে জলটা আমি গরম করে রেখেছি সেই জল দিয়ে কিন্তু অল্প অল্প করে কষাবো। তাহলে কিন্তু কষানোটা ভালো হবে। জল দিয়ে কষালে কষানোটা ভালো হয়। সেজন্য কিন্তু আমি এখানে অল্প অল্প জল দিয়ে এগুলোকে কষিয়ে নেব। কাজু বাদাম দিয়ে কিন্তু আমার অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার আমি টক দইটাকে ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। কিন্তু যখন টক দইটা দেবো তখন কিন্তু আমি গ্যাসের আঁচটা একদম কম রেখে কিন্তু দিয়েছি। দিয়ে এবার আস্তে আস্তে কিন্তু দেখো টক দইয়ের সাথে কিন্তু মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখানে এখনও নুন দিইনি, নুন শুধু মাছটা যখন ভেজেছি তখন দিয়েছি। এবার নুনটা দিয়ে দেবো। যেহেতু রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে সেই জন্য পরিমাণ মতন আগে নুন দিয়ে নিই। দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে তারপর কিন্তু এবার এখানে আমি জল দিয়ে দেবো। আমি জলটা গরম জল রেখেছি, এবার জলটা পরিমাণ মতন দেবে, যা যেরকম লাগবে সেরকম দেবে, তবে এখানে বেশি জল ব্যবহার করার দরকার নেই। আচ্ছা, অনেকক্ষণ কষানো হয়ে গেছে। এবার কিন্তু এখানে আমি জল দেব, গরম জল দেব। দিয়ে আগে অল্প জল দেব, দিয়ে দেখে নিই কীরকম, মানে কতটা আর লাগবে। না যে না লাগে আর দেবো না। এবার এই জলটা কিন্তু আগে একটু ফুটিয়ে নেব। তারপরে কিন্তু মাছগুলো এর মধ্যে, মাছটা একটু আগে দেবো, তাহলে মাছের মধ্যে কিন্তু মশলাটা ঢুকে যাবে, ঝোলের স্বাদটা পাওয়া যাবে। সেই জন্য কিন্তু একটু ফুটে উঠলে কিন্তু আমি এর মধ্যে মাছটা দিয়ে দেবো। আচ্ছা, ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে। এবার কিন্তু আমি এখানে মাছগুলো ছেড়ে দেবো। মাছটা দিয়ে কিন্তু একটু আগে দিয়েছি, মাছটা একটুখানি ঝোলের সাথে ফুটলে তবে কিন্তু ঝোল, মাছের মধ্যে ঝোলের টেস্টটা চলে যাবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। ওই জন্য কিন্তু দিয়ে দিলাম, মাছটা একটুখানি ঝোলের সাথে ফুটুক। আচ্ছা, ঝোলটা দেখো ফুটে গেছে একদম। এবার কিন্তু এখানে লাস্ট দুটো জিনিস দেবো, সেটা হচ্ছে গরম মশলার গুঁড়ো, আর দেবো অল্প পরিমাণে ঘি। যেহেতু রেজালা করছি সেই জন্য কিন্তু ঘি আর গরম মশলা আর ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে। দিয়ে এবার এটাকে কিন্তু ঢেকে দেবো, গ্যাসটাকে অফ করে, যাতে গরম মশলা আর ঘিয়ের গন্ধটা মাছের মধ্যে ঢুকে যায়। সেই জন্য এই জন্য এটাকে এবার গ্যাসটা বন্ধ করে আমি কিন্তু কড়াইটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। হয়ে গেছে আমার একদম রুই মাছের রেজালা। এটা কিন্তু কাতলা মাছ দিয়েও হয়, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। মোটামুটি সবাই রেজালা করতে জানো, আর রেজালা একটু সাদা সাদাই হয় দেখতে। তোমরা কিন্তু সবাই বাড়িতে এভাবে করে খেয়ে জানিও, লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।